হঠাৎ করে কিন্তু আমাদের ফেসবুকে ইওর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, মানে আমাদের ফেসবুক যে রিকমেন্ডেশন ছিল সেটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। এবার অনেকেই কিন্তু বলছে যে এই রিকমেন্ডেশন 2 থেকে 3 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, কারণ এটা নাকি ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম। বাট এটা কিন্তু কোনো রকম ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম না। যদি টেকনিক্যাল প্রবলেমই হতো তাহলে আমার যে ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে, আমি একটু আমার ফেসবুক প্রোফাইলে তোমার দেখাই, রিকমেন্ডেশনে গিয়ে জাস্ট এই রিকমেন্ডেশনের ভিতরে যখন আমি যাচ্ছি তোমরা দেখতে পাবে, রিকমেন্ডেশনের ভিতরে গেলে এখানে দেখতে পাচ্ছ যে আমার প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু ঠিকঠাকই সব আছে। তো হঠাৎ করে যাদের ফেসবুকে রিকমেন্ডেশন এসে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে তারা কিভাবে এই রিকমেন্ডেশনটা সলভ করবে, আমি কিন্তু আগে সলভ করার পদ্ধতি বলবো, তারপরে বলবো যে কি কারণে এই রিকমেন্ডেশন তাদের প্রোফাইলে এসছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে এই রিকমেন্ডেশন যদি সমস্যা হয় তাহলে সেই রিকমেন্ডেশন সমস্যাটা সলভ করা যায়। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে যে পেজটা আছে এই পেজটা কিন্তু একটা স্ক্রিনশট করে নিতে হবে। স্ক্রিনশট করা হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাক করতে হবে। ব্যাক করার পর চলে আসতে হবে ফেসবুক প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখান থেকে কিন্তু প্রোফাইলের একটা স্ক্রিনশট করতে হবে। করার পরে নিজের মোবাইল ফোনটাকে এইভাবে কিন্তু একটু শেক করতে হবে। তোমরা কিন্তু ঠিক মোবাইলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করবে জোরে, দেখতে পাবে যে এই রিপোর্ট এর টেকনিক্যাল প্রবলেম এই অপশনটা কিন্তু চলে এসছে। তোমরা যদি তোমার ফোনে আসার সমস্যা হয় তাহলে কিন্তু আর একটু বেশি করে জোরে নাড়াবে, তাহলে কিন্তু এই পেজটা প্রোফাইলে আসার পরে চলে আসে। তো এটা আসার পর তোমার এখানে একটা অপশন খুঁজে পেয়ে যাবে, রিপোর্ট প্রবলেম অপশনটা কিন্তু পেয়ে যাবে। তো এই রিপোর্ট প্রবলেম এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পরে একটু কিন্তু ওয়েট করতে হবে, কেননা পরবর্তী পেজে যাওয়ার জন্য এখানে কিন্তু একটু প্রসেসিং হয় বা ক্রিয়েট রিপোর্ট করার জন্য কিন্তু এখানে একটু সময় নেয়। তো তারপর কিন্তু সেম সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে কিন্তু নিচে ইনক্লুড নামে একটা অপশন দিয়ে দিয়েছে, জাস্ট এই ইনক্লুড অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা প্রবলেম ডিসক্রাইব করতে বলছে, মানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা কিন্তু এখানে লিখতে বলছে ফেসবুক। তো কি সমস্যা এবং সেটা কিভাবে লিখবে, যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কথা, আর যদি না লিখতে পারো তাহলে কিন্তু একটা লেখা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লেখাটা কিন্তু তোমরা কপি করে নিতে পারো। তো সিম্পলি কিন্তু সেই লেখাটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এই লেখাটা কিন্তু আমি পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু একটা জায়গা এখনো ফাঁকা আছে, সেটা হলো যে পেজ অর প্রোফাইল লিঙ্ক। যদি তোমাদের পেজ হয় তাহলে কিন্তু এই প্রোফাইলটা কেটে দেবে, আর যদি তোমাদের প্রোফাইল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পেজটা কেটে দেবে। এবার এখানে প্রোফাইল লিঙ্কটা যখন লেখা থাকবে তারপরে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক আছে, তোমাদের ফেসবুক যে প্রোফাইল লিঙ্ক সেই প্রোফাইল লিঙ্কটা কিন্তু এই জায়গায় পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। তোমরাও কিন্তু সেম কাজটা করবে। করার পর একটু নিচের দিকে স্ক্রল করবে, তারপর এই জায়গায় দেখতে পাবে যে একটা অপশন দিয়ে দিয়েছে আপলোড ফর্ম ফোন, ফোনটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আপলোড অপশনে ক্লিক করবে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রোফাইল রিকমেন্ডেশন যা সাসপেন্ড করে দিয়েছিল সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে তোমরা আপলোড করবে। ব্যাস, আপলোড করা হয়ে যাওয়ার পর উপরের দিকে এই কোনায় তোমরা দেখতে পাবে যে সেন্ড অপশন আছে, তারপর কিন্তু এখান থেকে ফেসবুক সেন্ড করতে হবে। এবং একটা কথা বলে রাখি তোমাদেরকে জানার জন্য, এটা কিন্তু তোমরা 1 ঘন্টার মতো 3 থেকে 4 বার করবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে রিকমেন্ডেশন না যাচ্ছে। তোমাদের 1 থেকে 4 বার করবে 1 ঘন্টার ভিতরে। তো তারপরে একদিন করলে তারপরে আবার 2 দিন পরে আবার কিন্তু সেম 1 ঘন্টার মতো 3 থেকে 4 বার করবে। তাহলে দেখতে পাবে যে 1 থেকে 2 ঘন্টার মতো হঠাৎ করে যেদিন তুমি এই রিপোর্টটা করছো দেখতে পাবে হঠাৎ করে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই উপর থেকে কিন্তু আমি সেন্ড করছি না, কেননা আমার প্রোফাইলে কিন্তু কোনো রকম কোনো রিকমেন্ডেশন প্রবলেম নেই। ব্যাস, এখান থেকে তোমরা কিন্তু সেন্ড করে দেবে, তোমাদেরকে বলে দিচ্ছি। তো এবার কেন এই রিকমেন্ডেশন আসে এটাই আমরা একটু জানা যাক। ফেসবুক কি বলে দিয়েছে তাদের নোটিশে রিকমেন্ডেশন কেন আসে, তো এটা একটু জানার জন্য আমাদের যে ফেসবুক রিকমেন্ডেশন আছে, দেখতে পাচ্ছ প্রোফাইল রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশনে আমি ট্যাপ করব। করার পরে এখানে কিন্তু একটা নোটিশ বোর্ড আছে, রিকমেন্ডেশন নামে একটা নোটিশ বোর্ড ফেসবুক কিন্তু দেওয়া আছে। তো এই রিকমেন্ডেশন অপশনে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। এবার যদি তোমরা এখান থেকে একটু নিচের দিকে আসো তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেশন, কি কারণে রিকমেন্ডেশন তোমাদের সমস্যা হতে পারে সেটার কিন্তু বিস্তারিত একটা কারণ কিন্তু এখানে ফেসবুক দিয়ে দিয়েছে। কিন্তু ফার্স্ট লেখা সেনসিটিভ অর লো কোয়ালিটি। যদি কোনো সেনসিটিভ কন্টেন্ট, মানে এমন কোনো কন্টেন্ট যেটা 18+ কেউ দেখতে পারবে না এমন কন্টেন্ট যদি তোমরা কেউ আপলোড করো, বা সেই কন্টেন্ট বা এমন কোনো কন্টেন্ট আপলোড করছো যেটা খুব পুয়ার বা লো কোয়ালিটি। লো কোয়ালিটি বলতে এখানে কিন্তু ভিডিওর সাইজ বোঝানো হয়েছে, যে কোয়ালিটি একদম কোনো রকম ছবি বোঝা যাচ্ছে না এমন কোয়ালিটির জন্য কিন্তু রিকমেন্ডেশন চলে যেতে পারে। তারপর দিয়েছে যে ক্লিক বেট অ্যান্ড গিভওয়ে। এর মানে হলো যে এখানে কিন্তু গিভওয়ে, আমরা কিন্তু অনেক সময় মানুষকে এমন কিছু গিভওয়ে করি যেগুলো কিন্তু গিভওয়ে করা যায় না। যেমন চিন্তা করো, ধরো আমরা কাউকে বলছি যে তোমাকে আমি
আজকে যদি এই ভিডিওতে তোমরা লাইক বা শেয়ার করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে 500 করে টাকা দেবো সবাইকে ফোন পেতে। এবার যখন তুমি এই স্ক্যামটা করছো তোমরা কিন্তু 500 টাকা সবাইকে দিচ্ছ না, শুধু 2 থেকে 4 জনকে দিচ্ছ। এবার এই স্ক্যামের জন্য কিন্তু অনেকেই রিপোর্ট করে, যার জন্য কিন্তু এই গিভওয়ে, ক্লিক বেট বা কোনো রকম জুয়ার কোনো কিছু কিন্তু প্রমোট করলে এই রিকমেন্ডেশন কিন্তু চলে যেতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে। তারপরে যেটা আছে সেটা হলো যে তোমরা কিন্তু এখানে দেখবে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, মানে এমন কোনো তথ্য তোমরা হয়তো ফেসবুকে দিচ্ছ যেটার কোনো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং মানুষকে ঠকানো হচ্ছে, এমন কোনো কন্টেন্ট যদি আপলোড করা হয় তাহলে কিন্তু রিকমেন্ডেশনে প্রবলেম হবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। এই 3-4টা কারণে কিন্তু ফেসবুক থেকে রিকমেন্ডেশন বন্ধ করে দেয়। এবং এখন যে সমস্যা রয়েছে এই সমস্যাটা কিন্তু প্রায় অনেকের হচ্ছে। যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়া, এই সকল কারণ ছাড়া কোনো ফটো বা ভিডিওতে এমন কোনো কিছুই নেই, বা যদি কোনো পুয়ার বা লো কোয়ালিটি বা যেমন কিছু নেই যেখানে তুমি বাজে কিছু আপলোড করেছো, তাহলে কিন্তু ওই যে পদ্ধতি আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে লেগে থাকে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।